শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর আমি খুব ভালো রয়েছি। বেকনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল থেকে আমার যেমন হিঁচড়ে উঠছে, খানিকটা জল খেয়েছি কিন্তু জানি না কেন হিঁচড়ে কোনোভাবেই যাচ্ছে না, গলাটা না প্রচণ্ড বসে গেছে। আর ঠান্ডাও তো প্রচুর পড়েছে, হঠাৎ করে ঠান্ডা, তো তাই জন্য মনে হয়ে গেছে। আর আমি এখানে রান্না বসিয়েছি, সকালবেলা অফিস আছে, তো সোমবার অফিস আছে। দেখো, চা ব্রেকফাস্ট করছি, চাউমিন, ওকে একটা টিফিন দিয়ে দেবো। আমি এখন খেতে বসেছি চা। তো চাটা খাওয়ার পর আমি রেডি হয়ে বেরোবো। আমি ছাদে যাওয়া হয়নি এখন, আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি, তো এখন আর ছাদে যেতে পারিনি। এখন একটু ছাদে যাবো, ছাদে গিয়ে দেখবো গাছগুলোর কী অবস্থা। ছাদে আমাকে সারাদিন টাইম না পেলেও সকালবেলা আমাকে 5 মিনিট যেতেই হয়, কিছু করার থাকে না। এখন আমি ছাদে যাবো, তো ছাদে গিয়ে তোমাদেরকে দেখাবো আমি গাছগুলোর কী অবস্থা হয়ে আছে। আগে চাটা আমি খেয়ে নিই। আর কি বলো তো, এক একটা দিন না, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেক দিনের মতো করেই তার নিজস্ব মতোই সুন্দর হয়। আমরা যখন রাতে ঘুমোতে যাই, অনেক কিছু টেনশান, অনেক রকম চিন্তা, অনেক খারাপ, অনেক ভালো, অনেক কিছু নিয়ে আমরা রাতে শুতে যাই। কিন্তু যখন সকালে উঠি মনে হয় হ্যাঁ, আজকে একটা নতুন দিন শুরু হলো এবং সব কিছু যেন নতুনভাবেই আমি করতে পারি। সারাদিনের সমস্ত প্ল্যান থাকে, সমস্ত কিছু নিয়ে আমরা দিনটাকে শুরু করি। তো আজকেও সেরকম ছিল আমার একটা দিন। সকালে উঠে ভগবানের কাছে প্রার্থনা করা হয় যেন সবাই ভালো থাকে, সবাইকে ভালো রাখে, আর সবার জন্য দিনটা সুন্দর হয়, আর ভগবান যেন সবাইয়ের মঙ্গল করে। তো সকালবেলা উঠেই সেরকমই একটা দিন সেরকমই একটা সকাল জন্য এই সকাল ছাদে চলে আসা। ছাদে এসে গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি। আর না, শীতের সময় জানি না, আর মনে হয় শীতের পরে দেখবো এই আমার গাছে আর একটাও পাতা থাকবে না, আমার মাথার চুলের মতো অবস্থা হয়ে যাবে। যেমন আমারও টাক পড়ে যাচ্ছে, এই মনে হয় গাছেও টাকও পড়ে যাবে। সব পাতাগুলো দেখছো ঝরে ঝরে যাচ্ছে, রোজ পরিষ্কার করেছি তাও দেখছি রোজ পাতা আসছে। এই তো থাকে গোটা গাছ, তার উপর যদি এত পাতা পড়ে থাকে তাহলে কত পাতা ওদের হচ্ছে বুঝতেও তো পারছি না। এরকম তো দেখছি মনে হচ্ছে গাছগুলো নিয়ে ন্যাড়া ন্যাড়া লাগছে এখন থেকেই। এখন তো শীত কিছু পড়লই না, সবে তো শুরু, দেখা যাক। তো এরকমভাবে গাছে জল দিয়ে দিয়েছি। আজকে একটু দেখি পরিষ্কার করে ভালোভাবে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো। অন্যদিন হয়তো হাতে তুলে ফেলে দিই, কিন্তু আজকে ভালোভাবে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দেবো। কেন বাজে লাগছে, ছাদটাকে দেখতে ভালো লাগছে না। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস সবসময়ের জন্য সুন্দর হয়, আর আমি পরিষ্কারটাই পছন্দ করি। আমার নোংরা কোনো জিনিস কোনো কিছুই ভালো লাগে না। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নটা প্রেফার করি। যে আমার শরীরে যত খাটনি করুক না কেন, তা আমি পরিষ্কার সবসময় করে রাখার চেষ্টা করি। তো সেটাই করছি। কিন্তু পরিষ্কার করতে করতে আমাকে আবার মাথায় রাখতে হবে আমাকে লেট করলে হবে না, কারণ আমাকে টাইমে অফিসে পৌঁছাতে হবে। আগে একটু লেট করে হয়তো অফিস যেতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। কারণ আমরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করি তারা সবাই মোটামুটি ভালোভাবেই জানো যে লোকাল ট্রেনের কী অবস্থা। কোনো টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না, যে একটা টাইমে কাউকে তুমি বলবে যে কমিটমেন্ট রাখবে কি এই টাইমে তুমি পৌঁছাবে, সেই টাইমে কখনোই পৌঁছাতে পারবে না। তো সেটাই এখন অবস্থা। আগে জানতাম আমরা মানুষজন জ্যামে ফেঁসে যায়, এখন যদি ট্রেন সিগন্যালেও ফেঁসে যায়, এবং সেটা সব দিনের জন্য। আগে হয়তো এত প্রবলেম হতো না, কিন্তু এখন না লোকাল ট্রেনের প্রবলেমটা ভীষণভাবে হচ্ছে। কিন্তু অফিস তো সেটা মানবে না, আমাকে তো পৌঁছাতেই হবে, এবং দরকার পড়ে আমাকে 15 মিনিট আগেও পৌঁছাতে হবে, একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো সেটার জন্য আর কি তাড়াহুড়ো করছি, সমস্ত কিছু যাতে ঠিকঠাকভাবে তাড়াতাড়ি করতে পারি। আর একদিন ছুটি পেলে ভাবছি টবগুলোতে না আমি একটু বেশি রঙ করে দেবো, ভালো লাগবে বেশ দেখতে। আমার ভালো লাগে এই সমস্ত কাজকর্ম করতে, সময়ের অভাবে আমি না করে উঠতে পারি না, কিন্তু দেখছি এর মধ্যে চেষ্টা করবো করার। আর যে সেদিন লঙ্কাগুলো দেখাচ্ছিলাম, যে আমার পাশের ফ্ল্যাটের ওনার গাছে হয়েছে, তো উনি আমাকে না 2টো লঙ্কা দিয়ে গেছেন, বেশ ঝাল হয়েছিল লঙ্কাগুলো। আর দেখো সূর্য মামা বলছে এই যে আমি উঠে গেছি,
তোমরা এবার সবাই ওঠো, তাড়াতাড়ি কাজ তো চালো। দেখো বাড়িতে আর চাউমিনটা বানিয়েছি দেখিয়েছি, কিন্তু চাউমিন আর খাওয়ার সময় পাইনি। এখন বসেছি চাউমিন নিয়ে, অফিসে আসার পর কিছুক্ষণ কাজ করি। এখন এসছি ব্রেক টাইম থাকে আমাদের, তো ওই সময় এসছি খাওয়ার জন্য। আমি আর বন্ধু বসে রয়েছি, বা ভালো লাগতো তো আমাকে দেখতে। বসে আরে দুজনেই ব্ল্যাক ব্ল্যাক পরে এসেছি, দুজনেই ব্ল্যাক। চলো আবার পরে কথা হবে।